আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি তাহিনুর কিচেন ব্লগ থেকে। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো কিভাবে মুরালি তৈরি করব সেই রেসিপিটা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডো রেডি করার আটাটা নেওয়া শেষ। এ পর্যায়ে অল্প পরিমাণে লবণ আর তেল দিয়ে একটা কাই করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে নিচ্ছি। অবশ্যই এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে একদম দোকানের মতো মুরালি বানাতে আপনিও বাসায় পারবেন। অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। এইখানে 1 চামচে পানি দিয়ে যাবে না, দিলে হয়তো ডোটা আপনার স্মুথ হবে না, পারফেক্ট হবে না। ডোটা আমার এ পর্যায়ে রেডি। এ পর্যায়ে আমি মুরালির শেপটা দিয়ে নিব। এইখানে বেলার সময় রুটিটা একটু পোড়ায় রাখতে হবে। বেশি পাতলা হলে মুরালিটা ভালো হবে না এবং ফুলবেও না। মুরালির শেপ দেওয়াটা আমার শেষ। একটা প্লেটে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মুরালিগুলো একে একে দিব। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে মুরালিটা যতক্ষণ পর্যন্ত কালার না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিব। তো বন্ধুরা, মুরালির কালারটা চলে আসছে, তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। তো আমার উঠানো শেষ। এ পর্যায়ে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসমি হয়েছে। এখন শিরার জন্য চুলায় আরেকটা ফ্রাই প্যান দিয়ে 1 কাপের পরিমাণে চিনি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে চিনিটা মেল্ট করে নিব। তো বন্ধুরা, চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এ পর্যায়ে হাত দিয়ে একটু দেখছিলাম, এরকম আঠালো আঠালো ভাব হইলে এ পর্যায়ে মুরালিটি ঢেলে দিব। দিয়ে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না মিশবে মুরালির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। তো বন্ধুরা, এ পর্যায়ে চিনিটা আমার মিশে গেছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।